আজকে বরং শোনো সবাই বিশেষ অভিজ্ঞতা। বিষয় হলো নিঝুম রাতে অশরীরীর কথা। আমার বাড়ি মফস্বলে, গ্রাম্য তেমন নয়। রাস্তাঘাটে সন্ধে হলেই আলো আঁধারি হয়। খানিক দূরে বকুল বাগান, শেওড়া গাছের সারি। রাত্রি হলেই নিকষ কালো অমিল সকল গাড়ি। ওই বাগানে অনেক রকম দুর্ঘটনাও ঘটে। আত্মহনন, রোজনামচা, খুন খারাপিও বটে। সন্ধ্যা হলেই লোক চলাচল নেই বললেই চলে। অশরীরীর প্রমাণ আছে অনেক জনেই বলে। গভীর রাতে অনেক মানুষ উপলব্ধি করে কারা যেন চলে বেড়ায়, কেঁদে কেঁদেও মরে। বছরখানেক আগের কথা। অমাবস্যার রাত, ঘড়ির কাঁটা বলছে তখন সময় 8:30। নিয়ম মাফিক প্রায় ফিরি টিউশন শেষ হলে। একলা পথের সঙ্গী রূপে নিজের ছায়াই চলে। সেদিনও রাতে একাই ছিলাম, অন্য দিনের মতো। আবছা আলোয় পথ চলা দায়, রাত্রি বাড়ছে যত। খানিকটা যে এগিয়ে গেছি, হঠাৎ মনে হলো করুণ সুরে নাম ধরে কেউ হাওয়ায় মিলিয়ে গেল। থমকে থেমে পিছন ফিরি, কেউ দেয় না ধরা। নারী কণ্ঠের শব্দ নাকি ভাবনাটা মন গড়া। 7-5 সব ভাবছি যখন, তেমন কিছু নয়। হিমেল বাতাস বইছে হঠাৎ, পাইনি তবু ভয়। সমুখ পানে যেই ফিরেছি, দেখতে পেলাম যাকে, এক মুন্ডুবিহীন নারী শরীর হাত বাড়িয়ে ডাকে। এক নিমেষেই মিলিয়ে গেল দেখা দেবার পর, কাঁপছে শরীর শক্তিবিহীন, স্তব্ধ কণ্ঠস্বর, স্তব্ধ কণ্ঠস্বর। হৃৎপিণ্ডের দ্রুতগতি, শিহরণের রেশে, ঘামের স্রোতে শরীর ভিজে মূর্ছা গেলাম শেষে। জ্ঞান ফিরলে উঠে দেখি পাড়ার মোড়ে বসে, রাত নেই আর দিন হয়েছে, ভয় কাটল শেষে। আমায় ঘিরে সবাই বসে, প্রশ্ন রাশি রাশি। অতল মনে ছলকে উঠল অশরীরীর হাসি, অশরীরীর হাসি, অশরীরীর হাসি।